হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তপু কুকিং স্টুডিও। আজকে পর্বে আবারও হাজির হয়েছি ভিন্নধর্মী আরেকটা রেসিপির সঙ্গে। আমি আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো একটা ডায়েট রেসিপি। কিভাবে আপনারা মসুর ডাল দিয়ে পুঁই শাক রান্না করবেন তা আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ডায়েট রেসিপিটা। আমার আজকের ডায়েট রেসিপির জন্য আমি এখানে একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম 1 বাটি পরিমাণ মসুর ডাল। আগে থেকে মসুর ডালটিকে ধুয়ে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা কুচি করে রাখা পুঁই শাক। আমি এখন ডাল এবং শাকটাকে খুব ভালো মতো প্রেশার কুকারে সিদ্ধ করে নেব, যাতে আবার ডালটা খুব সুসিদ্ধ হয়। আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে পানি দিয়ে এখন আমি প্রেশারের ঢাকনাটা দিয়ে দিচ্ছি। আমি এখানে এখন দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো লবণ দিয়ে যদি আপনি সিদ্ধ করেন তাহলে খুব দ্রুতই সিদ্ধ হয়ে যাবে। এখন আমি ডালটাকে সিদ্ধ করে নিচ্ছি। আমি ডালটাকে সিদ্ধ করে অলরেডি চুলা থেকে নামিয়ে ফেলেছি। অলরেডি একটি চুলায় প্যান দিয়ে দিলাম সরিষার তেল। তেলটাকে হালকা গরম করে নিয়ে তারপর ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি একটা শুকনা মরিচ, দিয়ে দিলাম 1/3 চামচের মতো গোটা জিরা, দিয়ে দিচ্ছি একটা রসুন কুচি। এই রেসিপির টেস্টটা ডিপেন্ড করবে রসুনের উপর। আর তেল কিন্তু খুব অল্প করে ইউজ করতে হবে, যেহেতু এটা একটা ডায়েট রেসিপি। এই রেসিপিতে আপনারা এই প্রসেসে একবার বাড়িতে বানিয়ে দেখুন। আমি আশা রাখছি রেসিপিটা খেতে আপনাদের অনেক ভালো লাগবে। এখন আমি সিদ্ধ করে রাখা মসুর ডাল এবং পুঁই শাকটাকে প্যানে দিয়ে দিচ্ছি। খুব ঝটপটভাবে আপনি রেসিপিটাকে তৈরি করতে পারবেন। আর রেসিপিটা কিন্তু খুব হেলদি একটা রেসিপি। দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়া। আমি এক্সট্রা করে আর লবণ দিচ্ছি না, কারণ আমি লবণটা আগেই দিয়ে দিয়েছি। যদি আমার টেস্টের উপর ডিপেন্ড করে লবণটা আরও লাগে তাহলে আমি লবণটাকে আবারও অ্যাড করব। এভাবে একটু টাইম নিয়ে এখন আমি ডালটাকে ফুটোতে শুরু করেছি। এভাবে 4 থেকে 5 মিনিট ডালটাকে ফুটিয়ে নিলেই কিন্তু রেসিপিটা তৈরি হয়ে যাবে। আপনারা এই রেসিপিটা গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করবেন, তাহলে খেতে আরও বেশি মজা লাগবে। দেখুন আমার রেসিপিটা কিন্তু অনেকটাই ফুটে উঠেছে। এখন আমি রেসিপিটাকে ধীরে ধীরে সার্ভিং বলে নামিয়ে ফেলবো। আমি অলরেডি রেসিপিটাকে সার্ভিং বলে নামিয়ে ফেলেছি। আশা করছি আমার আজকের এই ডায়েট রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি আমার আজকের এই ডায়েট রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমাকে কাজ করা আরও উৎসাহ বাড়িয়ে দেবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।